পেঁয়াজটা ভাজা শেষ, এবার দিব আদা বাটা। আদা বাটা দেবো 1.5 চামচ। সাদা পোলাও করবো, পোলাও না পোলাও কীভাবে যেন বললো, পোলাও। তো আদা বাটা 1.5 চামচ, রসুন বাটা, এটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। সাদা পোলাও রান্না করব আর গরুর মাংস ভুনা করবো আজকে। এটা ভাজা হোক, ভাজা শেষ মশলা। ফ্লেভারটা অনেক সুন্দর দান বেরিয়েছে। এবার চালটা দিয়ে দিব। 1 কেজি চাল নিয়েছি। এটা ভাজতে থাকি। 80% ভাজা হয়ে গেছে, আর 20% ভাজবো, তারপর পানি দিয়ে দিব। পোলাও যত ভাজা হবে তত খেতে সুস্বাদু হবে এবং গ্রাম হবে। পুরোপুরি ভাজা শেষ, এবার পানি দিব। এখানে আমি একদম সিদ্ধ গরম পানি ইউজ করতেছি, এটা সিদ্ধ করে নেওয়া হয়েছে। সিদ্ধ না বলতে পারি কি, গরম পানিটা ইউজ করতে হয় আর কি। পানি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার দিব গরুর দুধ, 1 প্যাকেট। 1 কেজি চাল তো এটুকু বড় যথেষ্ট। গরুর দুধটা দিলে বেশি ভালো হয় আর কি। এখন গরুর দুধ নিয়ে আপাতত শেষে ঘি দিব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ অ্যাড করবো জাস্ট ফ্লেভারের জন্য। আমরা 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো ফাইনালি রান্নাটা কমপ্লিট। ঘি এবং কিশমিশ দিয়েছি। ঘিটা দিয়ে 20 মিনিট ঢেকে রেখে দিলে একদম পুরো পোলাওর মধ্যে ফ্লেভারটা ছড়িয়ে পড়ে, সুন্দর গ্রান হয়, খেতেও মজা। আর কিশমিশ তো দেখতেই পাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।